দেখো আজ তোমাদের চিচিঙ্গা নর্মাল চিচিঙ্গা দেখাবো। একটু ছোলা ভিজাই নিয়েছি, এটাকে সেদ্ধ করে নেব আর চিচিঙ্গা ছুলে ঘষে নেব। আর আজকে নারকেল দিয়ে চিচিঙ্গা বানাচ্ছি, তোমরা রেসিপিটা দেখতে থাকো আমার শেষ অবধি। দেখো ছোলাটা একটু ধুয়ে নেব, এই দেখো এবার কুকার দিয়ে বয়েল করে নেব। দেখো কুকারে দিয়েছি, এবারে একটু সিটি বাজাই নেব। গ্যাসটা ধরাই দিয়েছি, সিটি বাজবে 2-3টা, বন্ধ করে দেব। দেখো এটাকে এরকম করে আঁচড়াইয়ে নিয়েছি, এবারে ধুয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপরে ঘষে নেব, সেটাও দেখাচ্ছি তোমাদের। এই দেখো দেখো ঘষণি এই সাইডটা দিয়ে ঘষবো, তাহলে মোটা মোটা হবে। এবার আমি ঘষে নিচ্ছি। দেখো আমি এরকম ঘষে নিচ্ছি, তোমরা চাইলে বারিক বারিক কেটেও নিতে পারো। এর সঙ্গে দিয়ে দেবো 2-3টা কাঁচা লঙ্কা ধুইয়া নিই। এই যে এর সঙ্গে দিয়ে দেবো 2-3টা কাঁচা লঙ্কা, এমনি শুকনো লঙ্কা ফোড়ন দেব। এই দেখো দেখো আমার ছোলাটাও সেদ্ধ হয়েছে, একটু জলটা ঝাড়াইয়ে নেব। এই দেখো ছেঁকে নিলাম জলটা। এই দেখো ছোলাটা সেদ্ধ করেছি, এত ছোলা দেব না, অল্প একটু দেব। দেখো সব কিছু রেডি করে নিয়েছি, অর্ধেক পেঁয়াজ দেবো, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো। নারকেল বি ঘষে নিয়েছি, ছোলাটা তো দেখাইছি সেদ্ধ করে নিয়েছি, এটা বি ঘষে নিয়েছি। 3টা কাঁচা লঙ্কা। এবারে গ্যাসটা আমি জ্বালিয়ে দেব। এই দেখো কড়াইটা গরম হলে তেলটা দেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দেব, বেশি দেবো না, অল্পই দেবো। তারপরে দিয়ে দেবো 3টা শুকনো লঙ্কা। লঙ্কা 3টা ভাজতে দাও একটু। দেখো লঙ্কা 3টা ভাজা ভাজা হয়েছে, ভাজা ভাজা হচ্ছে। এরপরে আমি দিয়ে দেবো একটু 5 ফোড়ন, তোমরা চাইলে কালো জিরাও দিতে পারো, সেট জিরা দিয়েও করতে পারো। 5 ফোড়ন দিলে সুন্দর একটা গন্ধ আসে। এই চিচিঙ্গা দিয়ে বিভিন্ন রকমের আইটেম করা যায়। তোমরা আজকে দেখো আমি এটাকে করতে আছি নারকেল দিয়া, আর একটু পেঁয়াজ দিয়েছি। তোমরা চাইলে নারকেল চিংড়িও দিয়ে করতে পারো, এখানে তো পাওয়া যায় না চিংড়ি মাছ, তাই আমি তোমাদের এইভাবে দেখাচ্ছি। দেখো এটা রেসিপিটাও বানাই, খেয়ে দেখবে, আশা করি এই রেসিপিটাও ভালো লাগবে। এই দেখো দেখো পেঁয়াজটা এই যে ভাজা ভাজা হচ্ছে। এরপর আমি ছোলাটা ঢেলে দিলাম। ছোলাটা তো সেদ্ধ করাই আছে, তাও একটু আমি ভেজে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দেবো একটু হলুদ, একটুখানি ধনের গুঁড়া দেবো স্বাদ আনার জন্যে, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আর এই দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর কিছু দেবো না এতে। দেখো এবারে নারকেল কোড়াইয়ে রাখছি, নারকেল দিয়ে দিলাম। এই যে দেখো সব ভাজা ভাজা হয়েছে। এবার চিচিঙ্গাটা ঘষে রাখছিলাম, এইটা ঢেলে দিলাম। এই দেখো এই দেখো সবটাই আমি ঢেলে দেবো। এই দেখো এবার নাড়াই চাড়াই আমি তো ঢেকে দেবো, যাতে সেদ্ধটা ভালো করিয়া হয়। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে দেখে বা বানাইয়ে খাইয়ে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও। আর যদি ভালো না লাগে তাহলে কিছু না। দেখো এই যে নাড়াই চাড়াইয়ে এবার একটু ঢেকে দেবো। এই দেখো এবারে ঢাকনাটা আমি খুলে দেখবো কেমন হয়েছে জিনিসটা। এ তো বাঙালি খুব প্রিয় খাবার। এই দেখো এই যে এবারে আমি নাড়াই চাড়াইয়ে দেবো, একটুখানি আমি মিষ্টি দিয়ে দেবো।
একটুখানি চিনি দিয়ে দেবো, স্বাদটা ভালো আসবে। তারপরে আমার কাছে 3টা কাঁচা লঙ্কা, আমি ভাঙবো না, এমনি দিয়ে দেবো, গন্ধটা সুন্দর হবে। এবারে নাড়াই চাড়াইয়ে আমি নামাবো। এই দেখো দেখো আমার চিচিঙ্গা হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এবারে নামিয়ে দেব। এই দেখো তোমরাও করে খেয়ে দেখবে। এই দেখো এবারে চিচিঙ্গা আমি নামিয়ে দিলাম। এই দেখো আমার হয়ে গেছে চিচিঙ্গা। এই দেখো দেখো আমার চিচিঙ্গা হয়ে গেছে। এই যে উপরে থেকে একটু আবার নারকেল দিয়ে দিচ্ছি, কাঁচা নারকেল তো ভালোই লাগে। এই দেখো তোমরা এরকম করে খেয়ে দেখবে। এই দেখো তোমরা যদি আমার ভিডিওটা বাংলাদেশ থেকে দেখো, বাংলাদেশে নারকেল পাওয়া যায়। কলকাতা থেকে দেখলেও কলকাতায়ও নারকেল পাওয়া যায়। শুধু আমি দিল্লি থাকি, দিল্লিতে খুব দাম। এই দেখো চিংড়ি মাছ দিয়েও খেতে পারো।